এই বাবা এটা হলো কোরআনের মুআজিজা। তো ইংরেজ বেঈমান মিশন চালু করেছে মুসলমানদের কোরআন দুনিয়াতে রাখা যাবে না। হেড মুলবি তিনটে নাবালক বাচ্চাকে ডেকে দিল। নাবালক বাচ্চাকে ডেকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাবালক বাচ্চারা 30টে পারা কোরআন যখন শুনিয়ে দিয়েছে, ইংরেজ বেঈমানের মাথার টনক নড়ে গেছে। হাইরে, মুসলমানদের কোরআনকে তো দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যাবে না, কারণ মুসলমানদের কোরআনের জ্যান্ত মেশিন রয়েছে এই জমিনে। বাবা আছে না নেই? আসমানি কিতাব বহু, তার মধ্যে শ্রেষ্ঠ হলো 4টে। 1 নম্বর হলো তাওরাত, 2 নম্বর হলো জবুর, 3 নম্বর হলো ইনজিল, 4 নম্বরের নাম কোরআন। এই জলসা বাপ, এই জলসা হচ্ছে, জলসা হতে হতে হুজুর বলেছে হ্যাঁ গো কোরআনের এত দাম, এত দাম, এত দাম বাপ, যদি গোটা দুনিয়া বিক্রি করে দেওয়া হয় একটা কোরআনের দাম কেউ দিতে পারবে না। বাপ আমার এখানে ওয়াজ শুনে ভোরের বেলা বাড়িতে গেছে বাপ, এই সকিনা কি হলো, ওই আমাদের কালুর তুল, কালুকে তুল। বলছে কেন কি হলো তোমার? যে এই সে কাকদ্বীপের মৌলবি এসেছিল, সে বলেছে কোরআনের এত দাম, এত দাম, গোটা দুনিয়া বিক্রি করে দিল একটা কোরআনের দাম কেউ দিতে পারবে না। তুল কালু, কাউকে আগে মাদ্রাসায় দেবো। সকালবেলায় ঠান্ডার সময় ফজরের সময় ছেলেকে টানতে টানতে একদম এই মাদ্রাসার গেটে আসে হাজির। হেড মৌলবীকে বলছে আসসালামু আলাইকুম। ওলা ওয়ালাইকুম আসসালাম। ভাই কী ব্যাপার? বলছে এই আমার ছেলেটাকে লাও, কালকে রাত্রে এখানে ওয়াজ শুনেছি, এই সে কাকদ্বীপের মৌলবি এসে বলে গেছে কোরআনের এত দাম, এত দাম, আগে তো জানি নি, দাও আমার ছেলেকে কোরআন হাফেজ করে দাও। বলছে হ্যাঁ গো কী করছে, কত কি সময় আছে তোমার? তো হেড মৌলবি তখন বলছে, বলে দেখো চাচা সব থেকে হাই লেভেলে কি আছো বলো তো? বলছে বাবা হাই লেভেলে বলতে মুফতি। বলে হ্যাঁ এই মুফতি পড়তে ক বছর সময় লাগে, হাফেজ পড়তে ক বছর সময় লাগে? বলছে বাবু দেখুন এটা হচ্ছে বুদ্ধির উপরে নির্ভর, 2 বছর 3 বছর ম্যাক্সিমাম লাগে। বলে আচ্ছা ঠিক আছে। আর মৌলানা পড়তে? বলছে মৌলানা পড়তে 9 বছর ধরো। বলে কারি পড়তে 2 বছর ধরো। বলে মুফতি পড়তে? বলছে মুফতি পড়তে 1 বছর। বলো মৌলবি ছেলেকে আগে মুফতি করো, তারপরে কারি করবা, তারপরে হাফেজ করবো, তারপরে মৌলানা হবে। বলে ও চাচা এই গোড়া থেকে টেনে টেনে তবে 1 বছরের কোর্স মাথায়। বলো আমি জানিনি বাপ, তোমার হাতে দিয়ে গেলাম ছেলেটাকে। ঠিক আছে দাও। ছেলে 1 মাস 2 মাস যখন আছে, এই মাদ্রাসার হেড মুলবি সে বলছে কালো তুই তো আমাদের এলাকার ছেলে বাপ, হ্যাঁ তুই এক কাজ কর, এই আমার এই বুটটা নিয়ে গিয়ে জামতলা বাজারে যা বাপ, একটু পালিশ টালিশ করে আনবি, আমার একটা মিটিং আছে কলকাতায়, আমাকে যেতেই হবে। ঠিক আছে হুজুর দাও। বুটটা নিয়ে কালুকে সাইকেল দিয়ে পাঠিয়েছে বাপ। কালু গেছে, আর কালুর মাথায় তো ওই কথাটা আছে। কোন কথা বলেন তো? যে আব্বা বলেছে কোরআনের এত দাম, একটা আয়াত যদি দেওয়া যায় গোটা দুনিয়া দিলেও আয়াতের সমপরিমাণ হবে না। তো মুচিকে জামতলায় গিয়ে বলছে এই মুচি। বলছে কি হলো? বলছে এই যে বুটটা হবে? বলছে হ্যাঁ হবে তো। ক টাকা? বলছে 5 টাকা। বলছে জুতোটা সেলাই করো, পালিশ করে দাও বুটটা। বলে বাপ কালু গোটা জামতলা বাজার ঘুরেছে, 360 জর্দার পান খেয়েছে, এইদিকে থুপ গড়ি যাচ্ছে, এইদিকে থুপ গড়ি যাচ্ছে, গোটা ঠোঁট লাল গড়গড়া করে ফেলেছে। সে জানে তো মুচির সামনে কোরআন শোনাবো আর পয়সাটা গায়েব করে দেবো। তো পান টান খেয়ে বাপ ঠোঁট মোট লাল গোঁপে হচ্ছে, আপনার কিনা ঘাম বেরিয়েছে, মুখ টুকে ঘাম ভর্তি। এসে বলছে এই মুচি, এই তালিব ইলম কি হলো? ওই জুতো হয়েছে, বুট হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। বলছে দাও। বলছে বলে এই পয়সা দে। বলে আল্লাহ বলেছে কোরআনের এত দাম, এত দাম, এত দাম, গোটা দুনিয়া বিক্রি করে দিলাম, কোরআনের একটা আয়াতের দাম কেউ দিতে পারবে না। ও মুচি তোমাকে আমি শুনিয়ে দিচ্ছি সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুচি বলে এই তো ভালো পাকামো জুড়েছিস তো, টাকা ফেল, টাকা ফেল। উঠে মেরেছে 1 চড়। বলছে পাকামো ধরেছ? ছেলে ওই কালু আর মাদ্রাসা আসেনি বাপ।
হেড মৌলবি যাবে কাজে, সে মনে মনে ভাবছে আল্লাহ আমার বুটি বা গেল কোথা, ছেলেই বা গেল কোথা। খোঁজ 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 দেখছে কালু বাড়িতে, খোঁজ খবর নিয়ে দেখছে কালু বাড়িতে। তো তার বাপ জিজ্ঞাসা করছে, এই কালু তুই মাদ্রাসা থেকে বাড়ি এলি কেন? বলছে তুমিও মিথ্যা যেমন, ওই কাকদ্বীপের মৌলবিও মিথ্যা তেমন। বলছে কেন? বলছে তুমি বললে হুজুরের কাছ থেকে শুনে এসে যে কোরআনের এত দাম এত দাম, আর কোরআনের দাম দিতে গিয়ে মুচির হাতে মার খেতে হলো, এ মাদ্রাসাতেই পড়বো না। তো হেড মৌলবি সন্ধান করে কালুর বাড়িতে গেল। বলছে এ কালু কি হয়েছে বাপ তোর? সে বুট কই আর তুই কই? বলছে তোমাদের মাদ্রাসাতে পড়বো না, তোমার কথাও শুনবো না, যাবো না। বলছে কেন বাপ কি হলো বল? বলছে কোরআনের এত দাম এত দাম, আর জামতলা বাজারে কোরআনের দাম দিতে গিয়ে মুচির হাতে মার খেতে হলো, এ কোরআন শিখে লাভ নেই। বলছে মুচি দাম দেয়নি বাপ? বলছে না। বলে চলায়। হেড মৌলবি তাকে এনেকে মাদ্রাসায় নিয়ে এসছে। মাদ্রাসায় এসে বলছে আজ এই জুতোটা ওই মুচির কাছে নিয়ে যাবি, নিয়ে গিয়ে আর এই তোকে একটা স্বর্ণের পাথর আমি তোকে দিচ্ছি, আজ পয়সা দেবো না তোকে, এই স্বর্ণের পাথর তুই নিয়ে যাবি। মুচি যখন জুতোর কাজ কমপ্লিট হয়ে যাবে তখন মুচিকে ওই স্বর্ণের পাথরটা দিবি। আজ পয়সা নেই বাপ, এই স্বর্ণের পাথরটা নিয়ে যা। কালু আবার করে জামতলা বাজারে গেছে। তো মুচিকে বলছে এই মুচি, মুচির তো দেখেই মাথা খারাপ বাবক হয়ে, ওকে দেখেই মুচির রাগ মাথায় উঠে গেছে। বলে আবার আজকে কাজ না করে কি আবার ফ্যাক্টরি মারে। বলছে মুচি জুতো হবে? বলছে হ্যাঁ হবে। বলে করো। মুচি জুতো পালিশ টালিশ করে একদম রেডি করে ফেলেছে। বলছে এই মুচি হয়েছে? বলছে হ্যাঁ। বলছে তুমি প্রত্যেক দিন পয়সা লাও, আজ একটা নতুন জিনিস দেবো, তুমি নিবে? মুচি বলছে বেশি পাকামো না করে টাকা ফেল আর জুতো নিয়ে ঘরে যা। বলছে কি দিবি? বলছে এই লাও স্বর্ণের পাথর। স্বর্ণের পাথর। মুচি পাথরটাকে ফেলে দিয়ে এক চড় মেরেছে। জ্বর যা মেরেছে, পকেটে 5টা টাকা ছিল, মুচিকে দিয়ে দিচ্ছে। হুজুর বলেছে যদি মুচি পাথর না নেয়, ওই পাথরটা নিয়ে তুই অন্য কোনো স্বর্ণের দোকানে যাচাই করে দেখবি, তো মাল কাউকে দিবি নি। ওই কালু চলে গেছে জামতলা বাজারে, জামতলা থেকে জয়নগর তদন্ত চালাচ্ছে স্বর্ণের দোকানে, যে দেখি কে কত দাম দেয়। এক স্বর্ণের দোকানে গেছে, বলছে স্বর্ণকার এই মালটা নিবে তুমি? বলছে এ বাবু শুন। সে তো মনে মনে ভাবছে আল্লাহ এতটুকু ছেলে এই মাল পেলো কোথা? বলছে কত দেবো বল? বলছে না না তুমি বলো, মানে যদি আগে দাম বললে ঠকে যায়। ওই তুমি 1 লাখ দেবো যা। বলছে না অন্য দোকান দেখি। বলে অন্য দোকানে গেছে, সেই দোকানদার স্বর্ণকার দেখে বলছে তোকে 2 লাখ দেবো। বলছে না অন্য দোকান দেখি। এরকম করে যেতে যেতে 2 লাখ 5 লাখ 10 লাখ যখন দাম হয়েছে, কালু তখন সাইকেলের হ্যান্ডেল এই মধুসূদনপুরের দিকে ঘুরিয়েছে। একদম ওই বাজারের মধ্যে থেকে বা জিকির করতে করতে আসছে সুবহান আল্লাহ হুজুর, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হেড মৌলবি দাবায় বসেছিল। বলছে এই কালু তুই এবার জামতলায় গিয়ে কোন পীরের মুরিদ হলি রে, তোর জিকির থামে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ। বলছে কেন? বলছে মুচি যদি এই স্বর্ণের পাথরটা নিত তো মুচিকে আজীবন কোনোদিন আর জুতো সেলাই করতে হতো না। তখন হুজুর বলছে পাগল শুনেলে, আমার আল্লাহ বলে দিয়েছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও পাগল শুনেলে, আমার আল্লাহ কোরআন নাজিল করে বলেছে বান্দারে ওগো নবী, এই কোরআনকে আমি আমার পাহাড়ের উপর অবতীর্ণ করব বলেছিলাম, এই পাহাড় কোরআনের ভারকে বহন করেনি। এই কোরআনকে আমি জমিনের উপর অবতীর্ণ করব বলেছিলাম, এই জমিনকে এই কোরআন জমিন অবতীর্ণ ভার নেয়নি। আমি আসমানকে বলেছিলাম, আসমানও ভার নেয়নি। আসমান বলেছিল পরবর্তীকার আলম ওগো মাবুদ ওগো মাওলা, তুমি যদি তোমার মহাগ্রন্থ আল কোরআনকে যদি আমি আসমান আমার উপরে তুমি যদি অবতীর্ণ করো ওগো মাবুদ,
মাবুদ, আমি আসমান কাঁচের মতো ঝরে ঝরঝর করে পড়ে যাব। পাহাড়কে বললাম, ওগো পাহাড়, তোমার উপরে আমি আমার কালামকে অবতীর্ণ করতে চাই। পাহাড় সেদিন বলেছিল, ওগো পরওয়ারদিগার আলম, তুমি যদি তোমার মহাগ্রন্থ আল কোরআনকে আমি পাহাড় আমার উপর অবতীর্ণ করো, আমি পাহাড় ভেঙে দুচির হয়ে যাব। জমিন বলল, ওগো আল্লাহ, তুমি যদি কোরআনকে আমার উপর অবতীর্ণ করো তো আমি জমিন ফেটে দুচির হয়ে যাব, ফাঁক হয়ে যাব। ওরে পাগল, আমার আল্লাহ কোরআনকে আমার নবীর উপর অবতীর্ণ করেছে। আমার আল্লাহ তাওরাত নাজিল করেছে, জবুর নাজিল করেছে, ইনজিল নাজিল করেছে, শেষে কোরআন নাজিল করেছে। তিনটে যে আসমানি কিতাব নাজিল করেছে, ওদের কোনো গ্যারান্টি দেয়নি। শেষে কোরআন নাজিল করে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষ, যে কোরআন নাজিল করেছে আমি কোরআনের ধারক বাহক। আমি এই কোরআন যদি কোনো মুসলমান হেফাজত না করে তো আমি আল্লাহ নিজেই হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, এই কোরআন যদি কোনো মুসলমান হেফাজত না করে তো আল্লাহ হেফাজত করবে না? করবে না? এ কোরআন দুনিয়া থেকে মুছে দিতে কেউ পারবে? কোনোদিনও পারবে না। সে যুগের জামাত, সেই যুগের বেঈমানেরাও পারেনি, এই যুগের বেঈমানেরাও কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। কারণ কোরআনের দায়িত্ব কার? আল্লাহ। এ বাবা, আল্লাহ যারা দায়িত্ব নেয় সেই জিনিস কেউ সরাতে পারে? হ্যাঁ বাবা, কে পারে? পারে না, পারে না। তো এই কোরআনকে দুনিয়াতে মাহফুজ রাখার জন্য, এই কোরআনকে দুনিয়াতে কায়েম করার জন্য আল্লাহর নবী নিজের মাতৃভূমি ছেড়েছেন বাবা। সাহাবারা নিজের দেশ ছেড়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, নিজের পাকা খেজুরের বাগানকে বিলীন করে দিয়েছেন। এমনকি আল্লাহর নবী নিজের চাচার অত্যাচারের কারণে, নিজের আপনার ফ্যামিলি বর্গের অত্যাচারের কারণে রসুলকে এই কোরআন দুনিয়াতে মাহফুজ রাখার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। হয়নি বাবা? বলুন, হয়েছিল হয়নি? আমরা সকলে কোরআন হেফাজত করবো ইনশাআল্লাহ। তুলে হাত তুলে দেখুন, যে বলে নারায়ে তাকবীর। আল্লাহর নবী দুনিয়ার যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, মনটা খুব খারাপ। বাবু বসুন, বসুন বাবু, বসুন বসুন, যে যেখানে আছেন ওখানে বসুন, উঠবেন না। যদি আপনার কারণে মজলিসের কোনো ক্ষতি হয়ে যায়, আপনি আল্লাহর কাছে বড় দায়ী হয়ে যাবে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, আমার বিছানা রয়ে গেল খালি। আলীর আলী, আলী, আমি বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছি। আলী গো, আমার বিছানায় আমার চাদরখানা থেকে মুখখানা ডেকে তুমি ঘুমিয়ে পড়ো। আল্লাহর নবী আলীর কথা আলী যখন বলেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বিছানার উপরে মুখটাকে কেন ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি কিসের জন্য মুখখানা ডেকে ঘুমালে বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি হাবিব, আপনি দুনিয়া, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। আপনাকে মারার জন্য আপনার ঘরের চতুর্ধারে কাফের বেঈমানেরা ঘিরে রেখেছে গো নবী। আপনি যখন এইখান থেকে হিজরত করে মদিনায় যখন চলে যাবেন, যখন বেঈমানেরা আপনার ঘরের দরওয়াজা ভেঙে যখন ভিতরে প্রবেশ করবে, যখন আমি আলীকে মোহাম্মদ ভেবে যখন তারা ছুরি দিয়ে বললাম দিয়ে ক্ষত বিক্ষত করে শেষ করে দিবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ, আমি আলী কিছু আনতে পারিনি, কিন্তু তোমার রসুলের বিছানার মধ্যে ঘুমিয়ে আমি আলী আমার জীবনটাকে দিয়ে দুনিয়া থেকে এসেছি। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায়। হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আবু বকর বলে যখন ডাক দিয়েছেন, আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, একটা তোমাকে ডাক দিয়েছি, তুমি এত গভীর রজনীতে সাড়া দিয়ে দিলে, তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যেদিন আমাকে বলেছেন আবু বকর রে, একদিন না একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে, ওগো নবী, সেই দিন থেকে আমি আবু বকর একদিনের জন্য আমার চক্ষু নিতন্দ্রায় আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একা জেগে থাকিনি, আমার কন্যা আসমা পর্যন্ত জেগে থাকে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার কন্যা আসমা জেগে থাকে না, আমার বাড়ির যে উটটা রয়েছে, উটটাই সবার যে রয়েছে, সবার পর্যন্ত আপনার ডাকের আশায় দাঁড়িয়ে থাকে। রসুল এই দিন কায়েম করার জন্য, এই ইসলামকে কায়েম করার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। হয়েছে না হয়নি বাবা? সাহাবাদেরকে বেওয়া করতে হয়েছে, বিবিকে, বাচ্চাকে এতিম করে দিতে হয়েছে। একজন সাহাবা
নতুন বিবাহ হয়েছেন, গোসল ফরজ হয়ে গেছেন, এমন সময় গোসল করবেন, মদিনার অলিগলির ভিতর থেকে আওয়াজ এসেছেন, কে যেন ডাকছেন যে যদি কেউ চাও আল্লাহর দিন দুনিয়াতে কায়েম হয়ে যাক, যদি কেউ চাও যে আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কায়েম থেকে থাক, তাহলে সে ঝাঁপিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাও। আল্লাহর নবীর সাহাবা ছুটে ছুটে ওই এক বদনা পানি হাতে ঢালার আগেই মনে করলেন যদি গোসল করে পবিত্র হয়ে যায় আর আল্লাহর নবী যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমার এই গোসল কি কাজে দেবে। অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 নিজের জীবনটাকে শহীদ করে দিলেন আল্লাহর রাস্তার জন্য। এমন সময় আল্লাহর নবী যখন সমস্ত সাহাবাদের লাশগুলিকে, শহীদের লাশগুলিকে যখন একত্রিত করছেন, দেখছেন যে যুদ্ধের এক প্রান্ত থেকে একজন ভদ্র মহিলা পর্দা সহিত ছুটে ছুটে বিদ্যুৎ গতিতে ছুটে ছুটে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা দেখো তো ওই যুদ্ধের ওই প্রান্ত থেকে একজন মহিলা যেন খুব গতিবেগে আসছে, কি কারণ? একজন সাহাবার সঙ্গে দেখা হলো। আল্লাহর নবীর সাহাবা বলেন, ও বোন কোথাও যাই তুমি, কোথাও যাচ্ছ তুমি? আল্লাহর নবী তো দুনিয়া বলছে যে কোথায় যাচ্ছ তুমি? বলছে আমি আল্লাহর রসুলের কাছে একটু যাচ্ছি। আল্লাহর নবীর যখন কাছে এলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া লাগে না, তাদেরকে আর ধোয়াধুয়ি করতে লাগে না। যেই অবস্থায় তারা মৃত্যুবরণ করে, যেই অবস্থায় তারা শাহাদত বরণ করে, তাদেরকে সেই অবস্থাতেই তাদেরকে দাফন কাফন করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালাকে যেন আপনি ওই অবস্থায় যেন দাফন কাফন করে দিবেন না। আল্লাহর নবী বললেন, ও মহিলা আল্লাহর বান্দি, কেন তোমার স্বামী হানজালাকে কেন ওই অবস্থায় দাফন কাফন করবো না? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার সঙ্গে যে রাত্রি কাটিয়েছে ওর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। গোসল ফরজ করার জন্য পানি নিয়ে, বদনা লটা নিয়ে সে গোসলখানার মধ্যে উপস্থিত হয়েছিল। এমন সময় মদিনার অলিগলির ভিতর থেকে যেন একটা আওয়াজ ভেসেছে, কে আছো নওজোয়ান, ইসলামকে দুনিয়াতে কায়েম করবে? আর ওই ডাক শুনে আমার স্বামী যুদ্ধের ময়দানে এসে হানজালা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না দিয়ে যেন আপনি দাফন কাফন করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা দেখো তো তোমাদের ভাই হানজালার লাশটা এইখানের মধ্যে কোথায় আছে? দেখছে যে শত শত সাহাবায়ে কেরামের লাশকে একত্রিত করেছে, যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী একটু চিন্তিত হয়ে গেলেন, আর সাহাবাদেরকে বললেন, দেখো তো যুদ্ধের বিভিন্ন প্রান্তরে দেখো, এদিক ওদিক ওই পাহাড়ের পদদেশগুলো তাকিয়ে দেখো যে হানজালা কোন জায়গার মধ্যে পড়ে আছে। সাহাবায়ে কেরামরা গোটা যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছেন, আর দেখছেন যে কোথাও আর হানজালাকে পাওয়া যাচ্ছে না, হানজালাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীকে যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা যুদ্ধের ময়দান, ওই পাহাড়ের কোলগুলো, পাহাড়ের গুহার ভিতরগুলো চতুর্ধার আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমাদের ভাই হানজালাকে আমরা খুঁজে পাচ্ছি না। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চিন্তিত অবস্থায় পড়েছেন। আর এমন সময় দেখছেন যে উপর থেকে টপ 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 করে পানি পড়ছেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়েছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে বলেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কার জন্য চিন্তা করছেন? হানজালার জন্য। আপনার হানজালার শহীদটাকে আমার আল্লাহ এতটা কবুল করে নিয়েছে গো নবী, আমার হানজালার উপরে তো গোসলটা ফরজ হয়েছিল। হানজালা যদি মনে করতো আগে গোসল করব, অসুবিধা ছিল না। হানজালা আপনার এত বড় প্রেমিক, ভেবেছে গোসল না করেই আমি যুদ্ধের ময়দানে নেমে নিজের জীবনটাকে বিলিয়ে দেব। হানজালার জীবনটাকে এত বললাম আমার আল্লাহ পছন্দ করেছে। আমার আল্লাহ বলেছেন, জিবরাইল রে, আমার হানজালার গোসল, শেষ গোসলটা দুনিয়ার কোনো পানিতে হবে না। আমার হানজালার গোসলটা তোমরা এনে জান্নাতের পানি ধারা করিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে দেখেন যে ফেরেশতারা হানজালার লাশখানা গোসল দিয়ে জমিনের মধ্যে আবার নামিয়ে দিয়েছেন। ও মুসলমানেরা, যখন সাহাবারা নিজের বিবির চিন্তা করে নাই, বাচ্চার চিন্তা করে নাই, মায়ের চিন্তা করে নাই, সম্পদের চিন্তা করে নাই, ও মুসলমানেরা, ও মধুসূদনপুর এলাকার মুসলমানেরা, কিয়ামতের ময়দানে ওই সব সাহাবারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমরা নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলাম, আমরা বাচ্চাকে এতিম করেছিলাম, বিবিকে বেওয়া করে তোমার দিনকে দুনিয়াতে কায়েম করে রেখে এসেছি, তোমার কোরআনকে মাহফুজ রেখে এসেছি। আল্লাহ, আল্লাহ, সেদিন যদি আমাদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করো, মধুসূদনপুর এলাকার মুসলমানেরা, আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা জীবন দিয়েছে, সম্পদ বিলীন করে
করে দিয়েছে, বলো তোমরা এই দিনের জন্য কি করে এনেছো? সেই দিন যেন আমরা বলতে পারি পরওয়ারদিগারে আলম গো, তোমার নবীর সাহাবারা জীবন দিয়েছে, আমাদের জীবন দেওয়ার মতো সুযোগ ছিল না, কিন্তু আমাদেরকে সম্পদ দিয়েছো। ওই সম্পদ থেকে তোমার ঘর মসজিদ মাদ্রাসা হেফাজতের জন্য আমি নিজের উপার্জিত টাকা দিয়ে হলো তোমার কোরআনকে হেফাজত করেছিলাম। সকলে বলি নারায়ে তাকবীর। ও মুসলমান দরদি, তাই অন্য বছর আপনারা দেখেছে আপনাদের কাছে হাত পেতে জান ভরে দিয়েছেন। এই বছর আমি আপনাদের কাছে জান চাইবো না বাবা, জীবন দিতে আপনাদেরকে হবে না, বাচ্চাকে আর এতিম করতে হবে না, আপনার বিবিকে আপনাকে বিবাহ করতে হবে না রে বাবা। এই মাদ্রাসা আল্লাহর নবী বলেছেন মাদ্রাসা যদি কেউ হেফাজত করে আমি নবী আমাকে হেফাজত করার সওয়াব পাবে, কারণ নবীজির মাদ্রাসা ছিল মসজিদে নববী, সাহাবায়ে কেরাম ছিল নবীজির তালবে ইলম ছাত্র। ও মুসলমানেরা, এই মাদ্রাসাকে হেফাজত করার জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাতখানা পেতে দেবো রে বাবা আমার, আল্লাহর দিনের জন্য। এতগুলো মানুষের ভিতরে সর্বপ্রথম বলবো বাপ, আজ এই মাদ্রাসাকে হেফাজতের জন্য অন্যান্য জলসায় আমি হাজার হাজার 20,000 50,000 টাকা চাই, এই ভাঙ্গা মজলিসের মধ্যে আমি এত টাকা চাইবো না সোনা আমার। আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমানেরা, যে হুজুর বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই গো হুজুর, আমি আস্তে 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 আপনি দিয়ে দিবেন, আপনি সারা বছর টুক 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 করে দিবেন। আমি দেখতে চাই সর্বপ্রথম এই মজলিসের ভিতরে কে নবীর আশিক আছেন। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার বিবির চাইতে, বাচ্চার চাইতে, ধন সম্পদ অট্টালিকা বিল্ডিং বালাখানার চাইতে আমি নবী আমাকে না বেশি মহব্বত করতে পারবে। ও মুসলমান, আজ আমি আপনাদের কাছে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য হাতখানা পেতে দেবো রে সোনা আমার। দেখবো সর্বপ্রথমে কোনো চাষি, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যারিস্টার, কোনো আল্লাহর পেয়ারা বান্দা নবীর কোন ক্লোজ উম্মত, কাছের উম্মত কি আছেন, সর্বপ্রথমে একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একবার হাতখানা উঁচু করে বলবে হুজুর আমার নামটা মাত্র লিখুন। সেই জন্য সর্বপ্রথমে একজন আল্লাহর পেয়ারা বান্দাকে বলবো মাত্র 20,000 টাকা, 20,000 টাকা। একবার আমি তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতখানা উঁচু করে দিয়ে বলবে রে মুসলমান, যেইখানে যাব আমি কথা দিলাম এই মধুসূদনপুরের লোকদের জন্য জান ভরে দোয়া করব, আগামী কাল যাব মেদিনীপুরে চলে যাব রে সোনা আমার, যেইখানেই যাব আমি কথা দিলাম আল্লাহর কাছে আমি আপনাদের জন্য জান ভরে দোয়া করব। একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 20,000 টাকার দাতা একজন হাতখানা উঁচু করে দেখিয়ে দেবে। এই মজলিসে আছে কত মুজাহিদ বীর, এই মজলিসে আছে কত মুজাহিদ বীর, এই উচ্চ কণ্ঠে বলো দেখি নারায়ে তাকবীর। হাত তুলে নারায়ে তাকবীর, আর জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজন জি মাত্র 20,000 আপনি সারা বছর ধরে দিবেন, আল্লাহ আপনার জানে মালে আবরু ইজ্জত বরকত দান করবে ইনশাআল্লাহ। একজন বাপ বলুন মাত্র 20,000, 20,000। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, আর এক পলকে ভেঙ্গে যাবে জীবনেরই বাসা। কার ভরসায় রেখেছো রে সম্পদ সোনা আমার? মারা যাবার পরে তোমার ছেলে তোমার বিপক্ষে চলে যাবে, তোমার বিবি তোমার বিপক্ষে চলে যাবে, তোমার ভাইয়েরা তোমার বিপক্ষে চলে যাবে। বিবি বলবে ও গ্রামবাসী রে, ওই মাইয়েরটাকে বাড়ির থেকে বার করে দাও। নিজের জন্ম দেওয়া সন্তান, যে সন্তান সারা জীবন বলেছে আব্বা 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 বলে যখন যারা ডেকেছে, তারাই একদিন বলবে ও গ্রামবাসী ওই লাশটাকে বাড়ির থেকে বাড়ির বাহিরে বার করে দাও। যে ভাই সারা জীবন বড় ভাই বলে ডেকেছে, যেই ভাই সারা জীবন দাদা দাদা বলে ডেকেছে, ওই ভাই সেদিন ডেকে বলবে তোরা ধর রে লাশটাকে বাইরে বার করে দে। আল্লাহ বলেন বান্দারে, তোমার ভাই তোমাকে ভাই পরিচয় দিবে না, তোমার সন্তান তোমাকে বাপ বলে ডাকবে না। অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে নিজে যতটুকু আমল করবা অন্ধকার কবরে ততটুকুই কাজে দিবে। সেই জন্য সর্বপ্রথমে একজন আল্লাহর পেয়ারা বান্দাকে বলবো ও জননীরা, সর্বপ্রথমে মাত্র 20,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ বলুন, আমি জান হলে দোয়া করবো ইনশাআল্লাহ। একজন আল্লাহর পেয়ারা বান্দা 20,000, কি নাম দেখুন ওনার?
আলহামদুলিল্লাহ, সকলে নারায়ে তাকবীর। মৌলানা আব্দুল গফফার সাহেব বলুন মারহাবা। মৌলানা আব্দুল গফফার সাহেব বলুন মারহাবা। নারায়ে তাকবীর, আমিন। ঠিক আছে ইনশাআল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি নাম বললেন? মৌলানা জাকির হোসেন সাহেব বলুন মারহাবা। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, তোমার পিয়ারা বান্দা এখানেতে ছিল, আর 20 পরে 10 দেখি আলেম মানুষ দিল। আর ওগো বাড়ি দোয়া করি করি গো রব্বানা, আর আলেমের দান যেন কখনো ভুলো না। আর বাপু মা যারা গেছে এগানা বেগানা, আর ক্ষমা করে দিও খোদা জীবনের গুনাহ। আহারে সোনার মানিক যদি না থাকিতে, কে করিত দান বলো তোমারও নামেতে। যোগ্য বাপের যোগ্য বেটা এইখানেতে ছিল, তাই দেখি নিশিরাতে 10,000 দিল। এই রকম ভাই যদি আরো কেহ গো হইতো, এই 10,000 টাকার খোদা পালা লেগে যেত। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। এই মদের দোয়া কবুল কর আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ একজন হয়ে গেল বাবা, 2 নম্বরে 10,000 ইনশাআল্লাহ। এই ভাইয়ের মতো জড়া হয়ে যাবেন, আল্লাহ আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবে ইনশাআল্লাহ। বলুন, আপনি 1000 করে সারা বছর দিয়ে আপনি শোধ করে দিবেন। 10 নম্বর 10,000, আর একজন দ্বিতীয় নম্বর ইনশাআল্লাহ। বলুন, কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন। না, এটা বড় অন্য বলি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, এই গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এই খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদা। এই বড়ার বড়াই থাকলে দিলে রহম আসবে না, এই নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, এই ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আবু জাফর মল্লিক সাহেব বলছে, হুজুর 2 নম্বরে আমি দেবো 10,000। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার পিয়ারা বান্দা এইখানেতে ছিল, তোমার পিয়ারা বান্দা এইখানেতে ছিল, আর ভেবে শুনে 2 নম্বরে 10,000 দিল। 10 করে দেখি 20 হয়ে গেল। আর মনের খবর গো খোদা তুমি জানো ভালো, যে আশায়ের যেই নিয়তে করি আছে দান, এই মনের আশা পূরণ করো ওগো রহমান। সাত্তার গফার তুমি ওগো পাকবারি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। এই চাষে বাসে বাণিজ্যতে যেই দিকেতে যাবে, আর খোদা তাআলা সেইখানেতে হালাল রুজি দিবে। এই হালাল রুজির খোদা বরকত দিও তার, আর অতি আদরেতে রেখো গো পরওয়ার। জানি না মাবুদ, যারা গেছে অন্ধকার ঘরেতে, এই নূরের বাতি জ্বেলে দিও তাহাদের ঘরে। আল্লাহর নবী বলেন, হে উম্মত, মান তামাসসাকা বিসুন্নতি
ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। শেষ জামানায়, আখির জামানায় আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে জিন্দা করতে পারে, আমি নবী বলছি আমার জামানায় 100 শহীদ হয়ে গেলে যে সওয়াব, শেষ জামানায় একটা সুন্নতকে জিন্দা করলে আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার নামায় আমলের মধ্যে লিখে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলবো দরদি মুসলমানেরা, একজন আল্লাহর পিয়ারা বান্দাকে বলবো, ভাই আমার সোনারে, মাত্র 10,000 টাকা 3 নম্বরে ইনশাআল্লাহ। একজন বলুন। আলহামদুলিল্লাহ, মৌলানা আব্দুল খালেক সাহেব এই মাদ্রাসার সেক্রেটারি। উনি বলছে হুজুর সুন্নত জিন্দা আমি করব, আমি করব। আমার নামটাও লিখুন, 10,000 আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। মৌলানা আব্দুল খালেক সাহেব, আলহামদুলিল্লাহ, তোমার পিয়ারা বান্দা, তোমার নামে নাম, তোমার পিয়ারা বান্দা, তোমার নামে নাম, আল্লাহ তুমি বাড়িয়ে দিও তাহার মাকাম। যেই আশায় আর যেই নিয়তে করিয়াছে দান, আর মনের আশা পূরণ করো ওগো রহমান। তোমার বান্দার যারা চলে গেছে এগানা বেগানা, এই ক্ষমা করে দিও খোদা জীবনেরই গুনাহ। জোরে বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 3 নম্বর হয়ে গেল বাবা। একটু আগে বলছিলাম তাওরাত, জাবুর, ইনজিল, শেষ ফিনিশিং কি বাবা? জোরে বলুন কোরআন। বলুন আল্লাহর কোরআন দুনিয়াতে মাহফুজ রাখতে চায় না চায় না? আপনি চান? হাত তুলুন দেখুন। এটা আমি বানিয়ে বলি না, আল্লাহর কোরআন বলেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বান্দা হাসরের ময়দানে অস্বীকার করে দেবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো যাকাত দিয়েছি, আল্লাহ বলে এই বেয়াদব চুপ। নামাজ পড়লে লেখা থাকবে না আবার এতে? রোজা রাখলে লেখা থাকবে না? বলছে না আমি করেছি, তোমার ফেরেশতারা গন্ডগোল করেছে। আমি বলে আমরা নামাজ পড়েছি, তোমার ফেরেশতারা গন্ডগোল করেছে। আল্লাহ তখন কি বলবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জবানে তালা মেরে দিবে রে সোনা আমার, জবান বন্ধ হয়ে যাবে। হাত বলে পরওয়ারদিগারে আলম, আমি হাত তোমাকে এমন ভালো কাজে ব্যয় করেছিল, আমাকে এমন খারাপ কাজে ব্যয় করেছিল, এই হাত যে আপনি তুলে দিলেন কিয়ামতের ময়দানে। হাত বলে পরওয়ারদিগারে আলম গো, আমি হাত আমাকে দিয়ে কোরআনকে মাহফুজ রাখার জন্য ওই কাকদ্বীপ থেকে মৌলভী আব্দুল মুকিত এসে হাত তুলতে বলেছিল, তোমার কোরআনের জন্য হাত তুলেছিল। আমার আল্লাহ সেদিন দেখবো ও হাত, যে হাত কোরআনের জন্য আমি আল্লাহ আমার দিকে উঠে ওই হাত জাহান্নামে যাবে, আমি আল্লাহ কোনোদিনও সহ্য করব না। যাও তুমি জান্নাতে চলে যাও। ইসলামের জন্য যদি হাতও তুলে যায়, এত ফায়দা আছে না নেই? তার যারা হাত তুলেছে তারা লাভ করেছে না লস হয়েছে? কি নাম বলুন? আবুল কালাম মল্লিক 4 নম্বরে 10,000। জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলো আবুল কালাম বন্ধু আমার কোথায় বসেছিল, আরে 4 নম্বরে দেখি বন্ধু 10,000 দিল। আরে একে একে এক করে 4 হয়ে গেল, আরে একে একে এক করে 4 হয়ে গেল। আর 4 বন্ধুরই মনের কথা তুমি জানো ভালো, যে আশায়ের যে নিয়তে করিয়াছে দান, আর মনের আশা পূরণ করো ওগো রহমান। এই বন্ধুদের যারা চলে গেছে এগানা বেগানা, আর ক্ষমা করে দিও খোদা জীবনেরই গুনাহ। বাপ মা যারা আছে দুনিয়া হায়াতে, আর হায়াত দারাজ করো দানের ওসিলাতে। আর চাষে বাসে বাণিজ্যতে যেই দিকেতে যাবে, আর খোদা তাআলা 2 হাত ভরে রহমত রুজি দিবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 4 নম্বর হয়ে গেল ইনশাআল্লাহ। শুধু আলেমে আলেম হলো, আর বাদ বাকি সাদা মাটাগুলো কই? জি আলহামদুলিল্লাহ 5 নম্বর হয়ে গেছে বাবা। বলছে আবু তাহের মল্লিক, সে বলছে আমি ইনশাআল্লাহ দেবো 10,000। জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর আবু তাহের বন্ধু আমার এইখানেতে ছিল, সেইও দেখি 5 নম্বরে 10,000 দিল। আর যোগবারি দোয়া করি বন্ধুর
করে শত শত, আর তাকে তুমি বানিয়ে দিও সাহাবীদের মতো। যেই আশায় আর যেই নিয়তে করিয়াছে দান, আর মনের আশা পূরণ করো গো রহমান। ও গবারি দোয়া করি করি গো রব্বানা, আর তোমার বান্দার দান যেন কখনো ভুলো না। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম সেই ভাইয়ের নাম? কি বলুন? মহিউদ্দিন সর্দার বন্ধু কোথায় গো ছিল, আর 5 নম্বরে সর্বপ্রথম হাত তুলে দিল। আর যোগবারি দোয়া করি তাহারই কারণ, দিও 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 তাকে সুখের জীবন। চাষে বাসে বাণিজ্যতে যেই দিকেতে যাবে, আর খোদা তাআলা সেইখানেতে হালাল রুজি দিবে। বল আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আরেকজন কি নাম বলুন? হাজি আলী আকবর মল্লিক। কে বলুন তো? আলহামদুলিল্লাহ। হাজি সাহেব হাজি আলী আকবর মল্লিক, আলহামদুলিল্লাহ তোমার পিয়ারা বান্দা এখানে হাজির। এই 10-5 টাকা দিল মাসদা মাদ্রাসার খাতির। তোমার বান্দার মনে আছে কতই না আশা, এই 5,000 টাকা দিয়ে চালাবে মাদ্রাসা। এই মনের আশা ভালোবাসা পূরণ করে দিও, আর আল্লাহ ওলি বানিয়ে খোদা দুনিয়া হতে নিও। হাসরের মাঠে যেদিন কেহ থাকিবে না, সঙ্গের সাথী তুমি হয়ো ও প্রভু রব্বানা। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ। হাজী সাহেব জড়া হওয়ার জন্য আরেকজন বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5,000। 5,000 2 নম্বর হয়ে গেল বাপ। 3 নম্বরে একজন 5,000 টাকা এমন কোনো ব্যাপার নয়, মায়েদের এমন কোনো ব্যাপার নয়। মা হাজি আব্দুর রশিদ সাহেব উনিও বলছে হুজুর আমিও 5,000 নগদ, 1,000 4,000 টাকা বাকি। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার পিয়ারা বান্দা হাজি সাহেব এইখানেতে ছিল, আর 5,000 টাকার দেখি 1,000 দিল। আর যোগবারি দোয়া করি হাজি সাহেবের কারণ, এই দিও 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 তুমি সুখের জীবন। ছেলে মেয়ে যারা আছে দুনিয়া হায়াতে, আর হায়াত দ্বারা শুকর দানের ওয়াসিলাতে। আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোন নম্বর হলো? 3 নম্বর নাকি? 3 নম্বর হয়ে গেল বাপ। 4 নম্বর ইনশাআল্লাহ 5,000। এই বোনে এই যাও, ভিতরে যাও, ভিতরে যাও। ইনশাআল্লাহ 4 নম্বর আরেকজন বলুন। 5,000 ইনশাআল্লাহ। 5,000 টাকাটা এমন কোনো ব্যাপার নয় বাপ। হাজি ওয়াহেদ আলী মল্লিক, আলহামদুলিল্লাহ। হাজি ওয়াজেদ আলী সাহেব উনিও বলছেন যে হুজুর আমিও 5,000 টাকা দেবো। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দেন, নগদ দেন, যা আছে তাই দেন। 20, 50, 100। আলহামদুলিল্লাহ তোমার পিয়ারা বান্দা এইখানে হাজির, আর 5,000 টাকা দিল মাদ্রাসার খাতির। আর যোগবারি দোয়া করি করি গো রব্বানা, এই পুরা করে দিও তাহার মনের বাসনা। যেই আশায় আর যেই নিয়তে করিয়াছে দান, আর মনের আশা পূরণ করো গো রহমান। বাপ মা যারা গেছে অন্ধকার ঘরেতে, আর নূরের বাতি জ্বেলে দিও তাহাদের ঘরে দি। আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হয়ে গেল। হয় বাকি আলহামদুলিল্লাহ। কি নাম উনার? আফতাবউদ্দিন মল্লিক ভাই আমার প্রত্যেক বছর দেয়। আল্লাহ উনার জানেমালের মধ্যে বরকত দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর আফতাবউদ্দিন বন্ধু আমার সামনে বসেছিল, আর 5 নম্বরে সেও দেখি 5,000 দিল। 2,000 নগদ আর 3,000 বাকি। আর আল্লাহ ওয়ালার খাতায় নামটা যেন তাহা যাই না কো ফাঁকি। আর যোগবারি দোয়া করি করি শত শত, আর আল্লাহ তুমি বানিয়ে দিও সাহাবীদের মতো। দুনিয়া ছাড়ার আগে ওলি বানিয়ে নিও, আর কবরেতে শুবার আগে জান্নাতের বিছানা বিছাইও। বলে আল্লাহুম্মা আমিন। আমার ওই পিয়ারা
আল্লাহর বান্দার যারা গেছে ওই অন্ধকার গড়েতে, আর নূরের বাতি বিছিয়ে দিও তাহাদের গড়েতে। বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর ইনশাআল্লাহ এই ভাইয়ের জড়া হওয়ার জন্য তো আরেকজন। জি হ্যাঁ গো, মায়েদের নাম আসছে না, কি ব্যাপার? 5000 টাকা মা, 1000 টাকা পাচ্ছেন আপনি, ওই 1000 টাকার 500 টাকা আপনি নাতি পিতি পিছনে খরচা করুন, আর 500 টাকা মাদ্রাসা দেন মা, তাহলে এহকালও ঠিক থাকবে, পরকালও ঠিক থাকবে ইনশাল্লাহ। বলুন 5000। কোনো মা নেই? জান ভরে দোয়া করবো শোনা আমার ইনশাল্লাহ। ভাইরা বলুন 5000। 6 নম্বরে আরেকজন ইনশাল্লাহ, একজন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, এ সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। একদিন রাত্রে 2 করে 1000 টাকা ইনশাআল্লাহ। বলুন ফটফট করে নাম বলুন। 2 করে 1000 টাকায় সে পাশে হাত দেখুন, কি নাম? কিছু নগদ আছে ভাই? দাও, বরকত না দাও, 20-50 যা আছে দাও। মেলায় ঘুরো নি ইনশাআল্লাহ, ঠিক আছে। নাম লিখো 2000। কি নাম? আলহামদুলিল্লাহ আলী হোসেন লস্কর ভাই জোড়া ইনশাআল্লাহ আরেকজন 2000। ও নওজোয়ান যুবকেরা, সাজিবর মল্লিক ভাই দাও, কিছু বরকত না আছে নগদ দাও, 20-50 যা আছে দাও। দাও শোনা আমার দাও। একজন যাও না, মাদ্রাসার ছেলে ওখানে যাও তো, ওখানে যাও, ওখানে যাও। একজন যাও। ওই ভাইয়ের নামটা লিখেন, ওই ভাইয়ের নামটা। সাজিবার মল্লিক ভাই ইনশাআল্লাহ আল্লাহ তোমার দান কবুল করুক ভাই। আল্লাহ অনেক কষ্টের টাকা, গরিব মানুষের টাকা, আল্লাহ তুমি এদের যা যা দান করো, খেত খাবারের মতো বরকত দান করো আল্লাহ। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। 2 নম্বর 3 নম্বর আরেকজন ইনশাআল্লাহ 2000। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার শিক্ষক, উনি বলছেন হুজুর আমিও 2000 দেবো, আল্লাহ কবুল করুক, আল্লাহ জাযা খায়ের দান করুক। 3 নম্বর হয়ে গেল। 2 নম্বর 4 নম্বর ইনশাআল্লাহ 2000 আরেকজন। জি বলুন। 2000 টাকাটা এমন কোনো ব্যাপার নেই, 2000 টাকাটা এমন কোনো ব্যাপার নেই। আপনি সারা বছর ধরে আপনি যদি শোধ করেন, ক টাকা করে মাসে পড়বে আপনার? এ ভাইয়ের নাম লিখুন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। নাম লিখুন, কি নাম ও ভাইয়ের? 4 নম্বর হয়ে গেল ইনশাআল্লাহ। 5 নম্বর আরেকজন বলুন ভাই, বলুন। মায়েদের মধ্যে থেকে ভাই নামটা দেখুন, ভাই মায়েদের থেকে নামটা দেখুন। 2000 টাকা ইনশাআল্লাহ মা আপনি সারা বছর ধরে দিবেন, আল্লাহ তো আপনার জানে মালের মধ্যে বরকত দান করবে, আল্লাহ আপনার সন্তান সন্ততি সবাইকে আল্লাহ সুখে রাখবে। বলুন ভাই 2000 টাকা দেওয়ার মতো। 5 নম্বরে বলুন ইনশাআল্লাহ। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, আর এক পলকে ভেঙ্গে যাবে জীবনেরই বাসা। আলহামদুলিল্লাহ এই মায়েদের মধ্যে থেকে সর্বপ্রথম হচ্ছে মহিমা গাজী, একজন মা আমার বলল হুজুর আমিও 2000। আলহামদুলিল্লাহ।